সকলকে জয় হিন্দ। তো ইতিমধ্যে আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন, তো আপনি জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের থেকে দুটি কিস্তি অর্থাৎ রবি মরশুম এবং খারিফ মরশুমের মাধ্যমে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এবং এখন আপনি ভিডিও থাম্বনেইলে দেখেছেন যে 2 লক্ষ টাকা দেওয়া হবে। তো এই 2 লক্ষ টাকা কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, এই 2 লক্ষ টাকা পাওয়ার জন্য আপনাকে কোন ফর্ম জমা করতে হবে, কোথায় ফর্ম পাবেন, কী কী ডকুমেন্টস দেবেন এবং কোথায় জমা করবেন, সমস্ত কিছু আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনি চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কৃষি হলো দেশের মূল ভিত। তাই কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন স্কিমের ব্যবস্থা করেছেন। দেশের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রচলন করেন। সেই সঙ্গে কৃষকদের কৃষিকাজের আর্থিক সহায়তা করার জন্য রাজ্য সরকারও কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কিভাবে একজন কৃষক সরকারের কাছ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত পাবে এবং কিভাবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এর জন্য আবেদন করবে। তো এটি আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারেন। রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের কৃষিকাজ আর্থিক সহায়তা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের সূচনা করেন। যদি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কোনো ব্যক্তি 18 থেকে 60 বছর হয় এবং ওই ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তির পরিবার 2 লক্ষ টাকা পাবে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ব্যক্তি 2 লক্ষ টাকার জীবন বীমা সুবিধা পাবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকরা প্রতি বছর 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তো যদি কোনো ব্যক্তি এরকম আছে যে 18 থেকে 60 বছরের মধ্যে বয়স এবং তিনি কৃষক বন্ধুর আওতায় পড়ছেন এবং তিনি যদি মারা গেছেন, তো তার পরিবার 2 লক্ষ টাকা পাবেন। তো তারাই শুধুমাত্র এই 2 লক্ষ টাকার বিমার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নিই কী কী নথি, কী কী কাগজের প্রয়োজন হবে, সেগুলো চলুন একবার আমরা এক ঝলক নিচের দিকে করে দেখে নিই। আবেদনের জন্য প্রয়োজনীয় যে নথি, যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি, সেই সকল ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কী কী নথি লাগবে, যারা নতুন আবেদন করতে যাচ্ছেন তাদের কী কী ডকুমেন্টস লাগবে, চলুন সেগুলো একবার আমরা এখান থেকে দেখে নিই। এর পরবর্তীতে আমরা দেখব যে বিমার জন্য আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদনকারীর আধার কার্ড লাগবে, আবেদনকারীর ভোটার কার্ড লাগবে, একটি বৈধ মোবাইল নম্বর, আবেদনকারীর নিজস্ব রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, আবেদনের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক এবং আবেদনকারীর জমির রেকর্ড ইত্যাদি লাগবে যারা নতুন আবেদন করছেন তাদের জন্য। দেন চলুন দেখে নিই বিমার জন্য যারা আবেদন করবেন তাদের কী কী ডকুমেন্টস লাগবে। যদি কোনো ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত হয়ে থাকেন এবং যদি ওই কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং যদি ওই কৃষক মারা যান, তাহলে সেই কৃষকের পরিবার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে 2 লক্ষ টাকা বিমার জন্য আবেদন করার ক্ষেত্রে নিম্নলিখিত ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে। তো কী কী সেই ডকুমেন্টস চলুন দেখে নিই। মৃত কৃষকের পরিচয়পত্র লাগবে। মৃত কৃষকের পরিচয়পত্র যেমন আধার কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি, এবং মৃত কৃষকের মৃত্যু সার্টিফিকেট, যে ডেথ সার্টিফিকেট সেটি লাগবে, এবং ব্লক অফিস থেকে যোগ্য আবেদনকারীর নথিপত্র লাগবে, কৃষকের জমির রেকর্ড লাগবে এবং আবেদন ফর্ম লাগবে। আবেদন ফর্ম আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন, বা আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, তো আমি টেলিগ্রাম চ্যানেলে ফর্মটি দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো আশা করব আজকে ভিডিওটি বুঝতে পারলেন যে কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।